espelho, passo batom vermelho e vou. Siga meu conselho, desligue seus aparelhos, que a nossa hora chegou. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘুম থেকে ওঠার পরে আজকাল সোজা চলে আসি বাগানে, চাটা বসাই, চাটা বসিয়ে সোজা বাগানে চলে এসে দেখি যে আমার কী নতুন গাছ বেরিয়েছে। আসলে আগের বছর অনেক ধরনের গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো ঠিকঠাক হয়নি। আসলে একটু লেট করেই লাগিয়েছিলাম, এই মে জুন করে গাছগুলো দেখেছিলাম ঠিকঠাক আর গ্রো করেনি, কিন্তু ভেবেছিলাম ওগুলো মরেই গেছে। এখানে দেখুন লিলি গাছ কিছু লাগিয়েছিলাম, লিলি গাছ বেরিয়েছিল, কিন্তু খরগোশে তো তাকে আর আস্ত রাখেনি, সব খেয়ে চলে গেছিলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট লিলি গাছ বেরিয়েছে। আগের বছর যেই জায়গা থেকে বেরিয়েছিল সেইখান থেকেই আবার বেরিয়েছে, প্রতি বছরই তাই হবে। তাই এখানে লিলি গাছ কিছু লাগিয়েছিলাম, এখানে পিওনি লাগিয়েছিলাম। পিওনি কিন্তু আগের বছর একদম ভালোভাবে গ্রো করেনি, আর এইবারে দেখুন কি সুন্দর ছোট ছোট কুচি পাতা মেলেছে। আর এখানে গোলাপ গাছগুলোও দেখছি ভালো মতো কিন্তু খুব একটা গ্রো করছে না, এর চারিদিকে এত আগাছা হয়ে গেছে, মানে ঘাস এসব হয়ে গেছে, উইড গাছগুলো পুরো ঢেকে গেছে। এই জায়গাটাই ক্লিন করতে হবে। এখানে দেখুন আর একটা পিওনি, এই পিওনিগুলো ভেবেছিলাম মরেই গেছে, হাতে করে অনেকগুলো তুলেও দিয়েছিলাম, কিন্তু গোড়াটা উঠে আসেনি। সেই গোড়া থেকেই আবার কি সুন্দর পিওনি গাছ বেরিয়েছে। আজকে বাগানে আসার আর একটা কারণও আছে, সেটা হচ্ছে এই যে দেওয়ালটার পাশে যে জায়গাটা আছে, এটা আগের বছর ভালো করে ক্লিন করে এখানে প্রচুর গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই বছর সেই গাছগুলোর গোড়ায় এত আগাছা ঘাস বেরিয়ে গেছে, সেগুলোই আজকে বসে বসে তুলে ওগুলোকে ওর ওপরে উইড প্রোটেক্টার দিয়ে পাথর ফেলে দেবো, তাহলে আর এরকম ঘাস বেরোবে না। আর চারিদিকটা আজকে কি সুন্দর লাগছে দেখুন, গাছগুলোতে ছোট ছোট কুঁড়িও এসে গেছে। কিছুদিন পরই দেখবেন ছোট ছোট কচি পাতায় গাছগুলো পুরো ভরে উঠেছে। এক বন্ধুর সাথে গল্প করতে করতে কথায় কথায় সে বলল তার ব্যালকনির পাশে অনেক গাছ আছে, সেই গাছে যখন কচি পাতাগুলো নড়ে ওর দেখে এত আনন্দ হয় যে কি বলবে। আমাদেরও না সবারই সেই রকমই বোধ হয়, আমারও ভীষণ আনন্দ হয় যখন ছোট ছোট এরকম ঘাস বেরোয়, ঘাস গাছ বেরোয়, তারপরে ছোট ছোট কচি পাতা বেরোয় গাছে, দেখলে খুব আনন্দ হয়। আসলে আমরা যারা এখানে থাকি অনেকটা সময় আমাদের ঠান্ডায় কাটাতে হয়, তো বাইরে বেরোতে পারি না, এরকম গ্রিন চারিদিকে দেখাই যায় না। তাই এই সময়টা যখন আসে তখন খুব আনন্দ হয়, কারণ এত এক্সট্রিম ওয়েদার কাটানোর পর যখন এরকম চারিদিকটা আবার সবুজে ভরে ওঠে, মনটা ভীষণ আনন্দ হয়। কারণ এটা তো আর কিছুদিনেরই সঙ্গী, এই গরম, তারপরে তো আবার পড়ে যাবে ঠান্ডা। এখানে দেখুন ঘাসগুলো টেনে টেনে আমি আর পারছি না, এত টাইট হয়ে বসে আছে। আর এই সময় যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, মানে মাটিটা অনেকটাই নরম আছে, তাই ভাবলাম এই সময় ঘাসগুলো তুলে নিলে ভালো, এরপরে যখন আর বৃষ্টি হবে না তখন ঘাসগুলো তুলতে খুব অসুবিধা হবে। সকালবেলায় ওই জায়গাটার ঘাস তুলতে তুলতে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, বাড়িতে এসে আর রান্নাও করতে ইচ্ছা করছিল না, তাই সকাল থেকে আর সেভাবে কিছু করিনি, আর আপনাদের সাথে সেই জন্য ব্লগও শেয়ার করিনি। আবার ব্লগটা আমি শুরু করলাম বিকেল থেকে। আর সকালে মানে দুপুরে যেহেতু খুব একটা ভালো মতো কিছু খাওয়া হয়নি, আর এখন খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু পরোটা করি, চা দিয়ে পরোটা খাবো। আর একটু তরকারি আছে ফ্রিজে, সেটা গোলককে পরোটা দিয়ে দেবো। দেখে মনে হচ্ছিল কাজটা বোধহয় খুবই ইজি, ঘাস তোলা। আগের বছরও তুলেছিলাম, কিন্তু এইবারে কেন এত ক্লান্ত হয়ে গেছিলাম ঘাস তুলতে তুলতে জানি না। বাড়িতে এসে আর হাত পাগুলো আমি নাড়াতেই পাচ্ছিলাম না, তাই অল্প যা কিছু ফ্রিজে ছিল সেগুলোই খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। সেই জন্যই বোধহয় এত খিদে পেয়ে গেছে এখন। চলুন পরোটাটা ঝটপট বেলি, দিয়ে গোলকও কাজ করছে, গোলকেও একটু দিয়ে আসি। আর আমি পরোটাটা নিয়ে একদম সামনে যে ব্যালকনিটা আছে ওখানে যাব। এরকম চা দিয়ে লুচি পরোটা খেতে আমার খুব ভালো লাগে, তাই দুপুরবেলায় শুয়ে শুয়ে ভাবছিলাম লুচি না করে পরোটা করে নেব, পরোটা 4টে করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এখানে এসে ঝটপট আটা মেখে 4টে পরোটা ভেজে নিচ্ছি।
চলুন, পরোটাগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে চাটাও বসিয়ে দিই। পরোটার জন্যই ওয়েট করছিলাম, চাটা নইলে আবার ঠান্ডা হয়ে যেত। আর আজকে দুধ চা বানাবো, কিন্তু দুধ চাটা বানাবো একটু অন্যরকমভাবে। আগে জলের মধ্যে আদা দিয়ে আদাটা ফুটতে দেব, তারপরে এখানে চা পাতাটা দিচ্ছি। কারণ আমি যখন দেখেছি দুধ আর জল একসাথে বসিয়ে তার মধ্যে আদা দিয়ে দিই, দুধটা ফট করে কেটে যায়। তাই আগে আদাটা জলের মধ্যে যখন ফুটিয়ে নিই, তারপরে দুধ অ্যাড করলে দেখেছি আর কিন্তু দুধটা কাটে না, আর এটাতে বেশ অল্প চা পাতাও লাগে। চলুন, এখানে চা বানানো হয়ে গেছে, গরম গরম চাটা ছেঁকে নিই। চা আর পরোটা নিয়ে এবার সোজা চলে যাব আমাদের যে সামনের ব্যালকনিটা আছে সেখানে। গোলককে দিয়ে চলে এসেছি, নিয়ে নিলাম আমিও দুটো পরোটা। চলুন এবার চা আর পরোটাটা নিয়ে আমাদের যে সামনের বারান্দাটা আছে সেখানে যাই। আসলে গ্রীষ্মের এই দিনগুলোর কথা ভেবেই পুরো শীতটা কাটাই আমরা, ভাবি এই দিনগুলো কবে আবার আসবে। শীতটা কাটলেই তারপরেই যখন দেখি গাছে গাছে কচি পাতা এসেছে, তখনই ওই কারণেই মনটা এত আনন্দ হয় যে হ্যাঁ, এবার গ্রীষ্ম এসেছে, আমরাও বাইরে বসতে পারবো, 5টা মানুষের সাথে কথা বলতে পারবো, বাচ্চারা বাইরে খেলতে পারবে। সেই কথা ভেবেই এত আনন্দ হয়। আর পুরো গ্রীষ্মকালটাই আমি চেষ্টা করি এরকম চা নিয়ে বাইরে চলে আসা। আর এত ভালো লাগে না চা এইভাবে বসে চা খেতে। আর পুরো শীতকালটাই তো দেখেছেন আমরা কিভাবে ঘরের ভেতর কাটাই। হয় কোনো বন্ধুর বাড়ি আমরা যাই, নইলে কোনো বন্ধু আমাদের বাড়িতে আসে, আর বাড়ির ভেতরে বসেই আড্ডা হয়। শীতকালে তো আর বাইরে বেরোনো যায় না, এতটাই ঠান্ডা থাকে। তাই গ্রীষ্মকালটা যেরকমভাবে ভাবি মানে পারি আর কি, উপভোগ করে নিই। আর এই পাশে দেখুন আমি যে বসে ব্যালকনিতে চা খাচ্ছি, ব্লগটা শুরু করেছিলাম অনেক দিন আগে, মানে আমার ব্যালকনি মেকওভারের আগে। তাই ব্যালকনিটা চারিদিকটা কীরকম ফাঁকা লাগছে। গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার সকাল। মঙ্গলবার থেকে ব্লগটা শুরু করলেও ব্লগটা আমি আর মাঝে করতে পারিনি, তাই আজ থেকে আবার শুরু করলাম। আর সকালে উঠেই মনে হলো ফ্রিজটা দেখে যে আজকে একটু বাজার যাওয়ার দরকার আছে। তাই ভাবলাম বাজার যাওয়ার আগে একটু পেট ভরা কিছু খেয়ে নিই। তাই এখানে বসিয়ে দিচ্ছি রাবা ইডলি। আসলে আমি চাল আর ডাল ভেজাতে ভুলে গেছিলাম ইডলির জন্য, তাই ভাবলাম খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়িতে হয়ে যাবে এই রাবা ইডলি। তাই দেখুন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে সর্ষে, তার মধ্যে দিয়ে দিলাম 2 ধরনের ডাল। এখানে ছোলার ডাল আর উড়ার ডাল। উড়ার ডাল আর ছোলার ডালকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং, সাথে দিয়ে দিলাম অল্প একটু কুচি করা কারি পাতা আর একটু কুচি করা আদা। সবগুলোকে একসাথে ভালো করে এবার ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকেও ভালো করে ভেজে নেব, তবে একদম লাল লাল করব না, হালকা করে ভাজবো। সুজিটাকে ভালো করে ভেজে নেবার পর এটা একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হবার জন্য। ফ্রিজে সাম্বার আর চাটনি ছিল, তাই ভাবলাম সাম্বারের চাটনি যখন আছে তখন ইডলিই ভালো খাওয়া, ইডলিটা পেটও ভরা থাকে। কিন্তু ওই যে চাল আর ডাল ভেজাতে ভুলে গেছি, তাই সহজ পদ্ধতিতে এরকম সুজির ইডলি খেতে না খুব ভালো লাগে। আর আমি যেভাবে ইডলিটা বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানান শুধু ইডলি খেতে পারবেন। এখানে দেখুন 1 কাপ সুজি নিয়েছি, তার সাথে 1 কাপ দই দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ এটাকে ফেলে রেখেছিলাম, মানে এই ধরুন 10 মিনিট মতো। তারপরে 10 মিনিট হয়ে যাবার পর আবার একটু জল দিয়ে পাতলা করে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ এখানে ইনো মিক্স করার পর আর এটাকে ফেলে রাখবো না। দেখুন যেরকম ফার্মেন্ট হয় সেরকমই হয়ে গেছে। এবারে চলুন এবার ইডলির ট্রেতে দিয়ে ইডলি হওয়ার জন্য বসিয়ে দিই। কিছুদিন আগেই মা বলছিল খুব গরম পড়েছে কদিন ধরে, আর এই গরমটা নাকি এখন চলবেও। তাই দেশে এরকম গরম পড়েছে শুনে সত্যি খুব খারাপ লাগছিল। এখানে এত সুন্দর ওয়েদার আর ওখানে এরকম প্রচণ্ড গরম, 45-46 শুনেছি যাচ্ছে। গরমে সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন আর ঠান্ডা ঠান্ডা জিনিস। আসলে গরমের সাথে বোধহয় এই জিনিসগুলো পুরো ওতপ্রোতভাবে জড়িত। তাই জানেন তো এখানে আমাদের অত গরম না পড়লেও মনে হয় একটু দই শরবত খাই, একটু বেল তো পাওয়া যায় না, কিন্তু মনে হয় একটু বেলের শরবত পেলে ভালো হতো, বা একটু অন্য কোনো টাইপের ঠান্ডা জিনিস যেমন আম পান্না খায় গরমে, সেগুলো ভীষণ মনে পড়ে। আসলে ওইটাই আর কি, ছোটোবেলা থেকে এগুলো আমাদের মধ্যে পুরো বসে আছে, তাই এগুলো থেকে বেরোতেই পারি না। অত গরম পড়ুক আর নাই পড়ুক, সেই সব জিনিসগুলো কিন্তু বারবার মনে পড়ে।
দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন 1টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি গ্রসারি শপিং করতে। আজকে গ্রসারির সাথে সাথে আরও কিছু জিনিস কেনার আছে, তাই একটু হাতে সময় নিয়েই বেরোলাম। আর আকাশটা দেখেছেন, আকাশের পুরো মুখ ভার। আজ কদিন ধরেই জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তারপরে হয়তো একদিন সূর্যের মুখ দেখতে পাচ্ছি, তারপরে আবার কিছুদিন ধরে বৃষ্টি। এখানে জানেন তো আলাদা করে রেনি সিজন নেই বলে এই দুটো সময় খুব বৃষ্টি হয়। যেমন একবার শীত চলে যায় তখন, আর যখন শীত আসে তার আগে। যেমন এই স্প্রিংয়ের সময়টাই হচ্ছে খুব বৃষ্টি, আর হয় ফলের সময়। এই দুটো সময় কিন্তু মারাত্মক বৃষ্টি হয়। তবে সামারেও হয়, কিন্তু এতটা হয় না। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে ইন্ডিয়া বাজার পৌঁছে গেছি। অনেক জায়গায় যাওয়ার আছে, তাই বেশি সময় নষ্ট করব না, ঝটপট যা যা জিনিস নেবার আছে নিয়ে নেব। গোলক একদিকে চলে যাবে আর আমিও একদিকে চলে যাব, কারণ দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন দেখি কি কি সবজি পাওয়া যায়। একই সবজি খেতে খেতে না বোর হয়ে গেছি। এখানে সবজির অপশন এত কম যে কি বলবো। আমাদের দেশে শাকই কিনলে কত ধরনের শাক পাওয়া যায়। এখানে হয় আমরা পুঁই শাক, তা না হলে পালং শাক। আর যেসব শাক পাতা আছে সেগুলো রান্না করে খুব একটা খাবার মতো নয়, তাই সেরকমভাবে আর কিছু কেনা হয় না। দাঁড়ান, দুটো এখানে উচ্ছে নিয়ে নিই। আমি একটি কি দুটিই নিই, মানে 1 সপ্তাহের জন্য দুটোই আমার এনাফ, তা নাহলেই দেখবো একটা পচে গেছে। সবজি অনেক ধরনের পাওয়া যায়, কিন্তু সব সবজি তো আর আমরা খাই না, তাই যেগুলো আমাদের খুব কমন, যেগুলো আমরা দেশে খেতাম, সেই রকমই কিছু খোঁজার চেষ্টা করি। ভালো নেই, তাই তো দেখে নিয়েছিলাম। না, হ্যাঁ চলুন, এখানে তো যা যা নেবার সব নিয়ে নিয়েছি। দাঁড়ান, হঠাৎ করে মনে পড়লো নিউট্রেলাটা শেষ হয়ে গেছে, এটাও একটা নিয়ে নিই। এই সোয়া চাংগুলো মাঝে মধ্যেই খুব কাজে আসে যখন সবজিপাতি না থাকে। আর আগের বারের বিরিয়ানি করার সময় কেওড়া ওয়াটার দেখলাম শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আর একটা নিয়ে নিই। আর যেহেতু উচ্ছে নিয়েছি, ভাবলাম এখানে 2টো কাঁচকলাও নিয়ে নিই, শুক্তো খাবার কাজে লাগবে। আসলে ওই রকম ভেবে ভেবেই নিতে হয় সবজি, যে কি কি রান্না করব সেই মতোই সবজি নিয়ে নিই। এক কাঁধে যদি অন্য সবজি নিয়ে নিই, দেখেছি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চলুন, এদিকে ইন্ডিয়া বাজারের কাজ শেষ হয়ে গেছে, এবারে যাচ্ছি আমরা একটু হোম গুডস। আসলে কালকে মানে আগামীকাল রবিবার আমাদের এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা আছে, তবে তার বাড়ি প্রথম যাব, শুধু খালি হাতে গেলে হয়, তাই ভাবলাম ওর জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে যাই। এখানে যত ধরনের এরকম দোকান আছে, মানে এইরকম ডেকোরেশনের, তার মধ্যে এই হোম গুডস আমার সব থেকে প্রিয়। এখানে প্রিয় তার কারণ হচ্ছে দেখতে তো সুন্দর জিনিসগুলো হয়ই, তার মধ্যে দামটাও কিন্তু রিজনেবল থাকে। এখানে আমি তাই দেখছি এই কেটেলটা, এটার দাম খুব বেশি ছিল না, কিন্তু আমি জানতাম না যে এটা কুকটপের ওপর মানে রাখা যায় কিনা, মানে এটার মধ্যে চা বানানো যাবে কিনা, তাই শিওর ছিলাম না বলে আর নিলাম না। আর যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এইদিকে কেউ একটা শোপিস এখানে রেখে দিয়ে চলে গেছে। কি সুন্দর দেখতে, দেখুন, কালারফুল। আসলে হলুদ কালারটাই ভীষণ রিফ্রেশিং, তাই চারিদিকে এই বসন্ত এলেই এত সুন্দর হলুদ রঙের জিনিস পাওয়া যায়, দেখেই মনে হয় নিয়ে যাই। আর হলুদ রঙটা দেখবেন ভীষণ আকর্ষণও করে। আর এই পাশে দেখুন কাঁচের জিনিসগুলো কি সুন্দর লাগছে। এই ফ্লাওয়ার ভাসটা আমার খুব ভালো লেগেছে দেখতে, খুব সুন্দর, হাতে আঁকা, মানে গ্লাস পেন্টিং করেছে কেউ। আর এই পাশে দেখুন এই জিনিসগুলোতে এখন বেতের বা এই টাইপের জিনিসগুলো খুব উঠেছে। কি বলে আমাকে একটু বলবেন তো ওগুলোকে। এখানে কিছু উডের জিনিস দেখছিলাম, এগুলো হচ্ছে ওই স্যালাড মিক্সিং বোল, এগুলো বেশ ভালো লাগে দেখতে, আর কাজেও আসে খুব এগুলো, জানেন তো। তাই ভাবছিলাম কি নেব, খুঁজছি চারিদিকে। আসলে এখানে এলে না পুরো হারিয়ে যাই, চোখ একবার এইখানে তো একবার সেখানে ছুটে বেড়ায়। আসলে এমন কিছু জিনিস দিতে চাই যেটা মনে হয় দেখতে তো সুন্দর হবেই, কাজেও লাগবে, আর একটু ইউনিক হবে। তাই চলে এসেছে এই সেকশনটায়। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এখানে হোয়াইট আর গোল্ডেনের কি সুন্দর কাপ প্লেট পাওয়া যাচ্ছে।
গোল্ডেন হোয়াইটের কম্বিনেশনটা খুব ভালো লাগে। আর এখানে দেখেছি কালারফুল জিনিস খুব বেশি পাওয়া যায় না, ম্যাক্সিমামই হয় সাদার উপরেই। তার মধ্যে এখানে একটা গোলক বাউল দেখেছি, এটা দেখতেও বেশ ভালো লাগছিল। এটার মধ্যে সার্ভ করতেও কিন্তু খুব সুবিধে হবে, অনেকটা জিনিস ধরবে। তারপরে হঠাৎ এখানে চোখে পড়লো আরও কিছু রঙিন জিনিস, যেহেতু ওই যে সামার আসছে, স্প্রিং এসে গেছে, বললাম টুকটাক রঙিন জিনিস একটু নিয়ে আসে, তা না হলে সারা বছর এতটা রঙিন জিনিস পাওয়া যায় না। এই সেকশনটা দেখুন কি সুন্দর লাগছে, যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চলুন ফাইনালি খুঁজতে খুঁজতে মনের মতো পেয়েছি। এখানে দেখুন এই কাপ প্লেটের সেটটা কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লেগেছে এটা দেখতে আমার। আর এখানে দেখুন সাথে একটা পেয়ে গেছি এর কেটেল, ম্যাচ করা, বেশ ভালো লেগেছে, তাই ঝটপট তুলে নিলাম 4টে এরকম কাপ প্লেটের সেট আর একটা এরকম কেটেল। তারপরে চলে এসেছি এখানে কস্কোতে। আর কস্কোতে ঢোকার মুখেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম গাছ দেখে। এখানের এই কালারটা দেখুন, আর ফুলগুলো কি সুন্দর, ছোট ছোট, দেখতে অনেকটা না মাধবীলতার মতো, মাধবীলতা ফুলগুলো যেমন দেখতে হয়। আর এখানে প্রচুর পরিমাণে পিটুনিয়াও আছে, অনেক ধরনের কালার। এখন মনে হচ্ছে হোম ডিপো থেকে সব ফুলগুলো না কিনে কিছু এখান থেকে কিনলেও হতো, আসলে তখন তো আসেনি। এখানে আসলে পিটুনিয়ার অনেক ধরনের কালার এসছে। আর এই পাশে দেখুন এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে, বড় বড় গাছও এসে গেছে। চলুন গাছের কাছে দাঁড়িয়ে থাকলে হবে না, কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে নিই। আর ভেতরেও দেখুন প্রচুর পরিমাণে ফুল। এই ফুলগুলো জানি না অনেকটা দোপাটির মতো লাগে আমার, পাতাটাও দেখুন দোপাটির মতো, জানি না দোপাটিই কিনা, কিন্তু একদম ফুলগুলো ওই রকম দেখতে আর পাতাটাও দেখতে ওই রকম, কত ধরনের কালার আছে। আর এখানে দেখুন গরমেরও প্রচুর জিনিস চলে এসেছে, জলের অ্যাক্টিভিটিসের জন্য এখানে কত ধরনের জিনিস এসেছে, সুইমিং ড্রেস, সাথে টাওয়েল। আর এখানে দেখুন এই বোটগুলো যেগুলো হাওয়া ভরে আর কি জলের মধ্যে নিয়ে যায়, এগুলোতে বাচ্চারা খুব এনজয় করে। দাঁড়ান, এখানে আম দেখতে পেয়েছি, আমগুলো নিয়ে নিই। কালারটা দেখুন কি সুন্দর লাগছে, কষ করে এই আমগুলো খেতে কিন্তু দারুণ লাগে। দেশের যে আমের স্বাদ সেটা অনেকটাই এই আমগুলো খেয়ে ভুলে থাকি। চলুন কস্কোটা ঘুরে একটু দেখি যে সামারের আর কি কি জিনিস এসেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এই জাকুজিটা, এটা ভীষণ ভালো লাগে জানেন। এখানে জলটা যেভাবে বেরোয় বেশ ভালো ম্যাসাজ হয়। একবার এক কেবিনে গেছিলাম, সেখানে আমরা বন্ধুরা মিলে এরকম জাকুজিতে বসে আড্ডা মেরেছিলাম। পুরো জলে ভর্তি ছিল, চারিদিক দিয়ে জল বেরোচ্ছিল আর বসে থাকতে দারুণ লাগছিল। আর ঠান্ডার মধ্যে এরকম গরম জলের মধ্যে বসে থাকতে কার না ভালো লাগে। যাই হোক চলুন, কস্কো থেকে সব যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা টপও কিনেছি, টপটা দেখি যদি ভালো লাগে রাখবো, তা না হলে ফেরত দিয়ে দেবো। এখানে তো ট্রায়াল দেওয়ার জায়গা নেই, তাই বাড়িতেই নিয়ে গিয়ে পরে দেখতে হবে। চলুন, আর বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ চারিদিকটা দেখে এত সুন্দর লাগলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন কিছুদিন আগেই কীরকম ছিল আর কীরকম এখন সবুজ ঘাসে ভরে গেছে। আজকে অনেক জায়গার যাবার হলেও খুব ঝটপট যেহেতু কাজ সেরেছি, তাই 2 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গেছি। এখানে এখন 4টে না 3:30 মতো বাজে, চলে এসেছি। ভাবলাম জিনিসগুলো একদম গুছিয়ে সুন্দরভাবে রেখে দিই, যা বিস্কিট এসব কিনে এনেছি সেগুলো জায়গার মতো গুছিয়ে রেখে দেবো। আর গ্রসারি আনলে এই এক ঝামেলা, গোছাতে বহু টাইম লাগে। আর যেহেতু সন্ধ্যের দিকে গোলক বললো আজ একটু মাটন করব, তাই ও মাটন ম্যারিনেটের কাজে লেগে গেছে। আমি ততক্ষণ ভাবলাম গ্রসারিগুলো যা এনেছি গুছিয়ে রেখে দিই। কস্কোটা যেহেতু আমাদের বাড়ির থেকে একটু দূর যেতে হয়, তাই যখনই কস্কো যাই তখন কস্কো থেকে যা জিনিস আনি সেগুলো একটু বেশি করেই নিয়ে চলে আসি। যেমন দুধ তো ফ্রিজে 2টো ছিলই প্যাকেট, কিন্তু যেহেতু কস্কো গেছি, কস্কো থেকেই দুধ আনি, তাই আর একটা দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি। তাই রাখতে একটু তো অসুবিধা হচ্ছেই, কারণ দুধের প্যাকেটগুলো বেশ বড় বড় থাকে আর একসাথে থাকে 3টে। আর এখানে যে নিউট্রেলা কিনে এনেছিলাম সয়া চাংস, সেগুলোকেও ঢেলে একেবারে রেখে দিলাম। তা না হলে গ্রসারি আনলেই আমি গুছিয়ে তো রাখি, তবে প্যাকেট গুছিয়ে প্যান্ট্রিতে রেখে দিই, পরে ঢেলে রাখি। তবে আজকে যেহেতু শনিবার আর হাতেও সময় আছে, তাই ভাবলাম একেবারে কৌটোতে ঢেলেই রেখে দিই রেডি করে। আর আমগুলো নিয়ে এসেছি, আমগুলো এখানে একটু রেখে দিলাম। আমগুলো আনার সাথে সাথেই খাওয়া যায় না, কারণ আমগুলো টক লাগে তখনই খেলে। যদি 2-3 দিন রেখে খাই তারপরে কিন্তু খুব মিষ্টি হয়, তাই রেখে দিলাম বাইরে একটু মজু, তারপরে খাবো। চলুন এবার বাকি যে গ্রসারিগুলো আছে সেগুলোও সব গুছিয়ে নিই। চায়ের সাথে টা বলতে ম্যাক্সিমাম টাইম আমরা এরকম ব্রিটানিয়া বিস্কিটই খাই।
কিন্তু কদিনই ফুরিয়ে গেছিল। সাধারণত একটা থাকতে থাকতেই আবার প্যাকেট কিনে এনে রাখি, কিন্তু একেবারেই ফুরিয়ে গেছিল সেটা খেয়ালই করিনি। তাই কদিন চা খাওয়ার সময় খুব অসুবিধাই হচ্ছিল। হাতড়াচ্ছিলাম যে আর কি বিস্কিট আছে। বিকেলের দিকে ইচ্ছে হলেও দেখবেন সকালের দিকে খুব একটা মিষ্টি বিস্কিট খেতে ইচ্ছে না, তাই এরকম ব্রিটানিয়া বিস্কিট দিয়ে চা খেতেই সকালবেলায় বেশি ভালো লাগে। তাই আগেই আজকে গ্রসারিজে গিয়ে 3 প্যাকেট ব্রিটানিয়া বিস্কিট কিনে এনেছি। চলুন আজকে ভাবছি এখানেই ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।